দুর্গাপুর মুম্বাইগামী বিমানের জরুরি অবতরণ। বৃহস্পতিবার সকালে ইন্ডিগো বিমানটি রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ইন্ডিগোর তরফে জানা গিয়েছে, ওই বিমানে এক ক্যান্সার আক্রান্ত যাত্রী ছিলেন। তিনি আচমকাই অজ্ঞান হয়ে পড়েন। সেই কারণেই পাইলট বিমানটিকে রায়পুরে জরুরি অবতরণ করান। জানা গিয়েছে, বছর 24-এর ওই যুবক বর্ধমানের বাসিন্দা। তার নাম গৌতম বাউরি। বিমানটিকে জরুরি অবতরণের পর বিমানবন্দরের চিকিৎসা কর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে পরীক্ষা করে সিভিল হাসপাতালে নিয়ে যান, কিন্তু যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, গৌতম বাউরির আগেই মৃত্যু হয়েছে। বিমান সংস্থার কর্মকর্তাদের মতে, 24 বছরের ওই যুবক ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার জন্য মুম্বাই যাচ্ছিলেন। তিনি এদিন বিমানের মধ্যে অজ্ঞান হয়ে যেতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানে তাকে নিয়ে যাওয়ার যে প্রয়োজনীয় প্রক্রিয়া ছিল তা বিমান কর্মীদের তরফে সম্পন্ন হওয়ার পর ইন্ডিগো ফ্লাইটটি যাত্রা শুরু করে। আচমকা মাঝ আকাশে ওই যুবক অজ্ঞান হয়ে যান। তারপরে বিমানটিকে রায়পুরে জরুরি অবতরণ করানো হয়। গতকাল বিকেলে ভুবনেশ্বরে একই রকম ঘটনা ঘটে। মাঝ আকাশে বিমানে এক যাত্রী বুকে তীব্র ব্যথা অনুভব করেন। গুয়াহাটিগামী ওই বিমানটিকে তারপরেই জরুরি অবতরণ করানো হয়। বেঙ্গালুরু থেকে গুয়াহাটিগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি বিকেল 4:35 নাগাদ বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তারপর অসুস্থ যাত্রীকে বিমান থেকে নামিয়ে চিকিৎসার জন্য ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর 186 জন যাত্রী নিয়ে বিমানটি গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয়।